প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা ভালো আছো। সূত্রগণিতের নবম অধ্যায়ের অন্তরীকরণের লিমিটের নবম লেকচার নিয়ে আমরা আলোচনা করব। মান নির্ণয়। লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 বাই x স্কয়ার। অর্থাৎ x সমান 0 বিন্দুতে আমরা এই ফাংশনটির লিমিট নির্ণয় করব। সমাধান আমাদের দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 বাই x স্কয়ার। আমি বলে রাখি, আমাদের যদি e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার মাইনাস x এই ধরনের টার্ম থাকে লিমিটের ভিতরে, তাহলে আমাদেরকে কি করতে হবে, e টু দি পাওয়ার x এবং e টু দি পাওয়ার মাইনাস x এর সিরিজ আছে, অর্থাৎ ধারা আকারে e টু দি পাওয়ার x এবং e টু দি পাওয়ার মাইনাস x এ লেখা যায়, সেই ধারাটা লিখতে হবে। আমি কিন্তু প্রথম দিকের ক্লাসে কিন্তু সেই e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার মাইনাস x ln 1 প্লাস x ln 1 মাইনাস x সেই ধারাগুলো কিন্তু বলেছিলাম। তাহলে e টু দি পাওয়ার x এর ধারাটি কেমন, 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল আপ টু এরকম ইনফিনিটি পর্যন্ত চলবে, প্লাস e টু দি পাওয়ার মাইনাস x এর ক্ষেত্রে 1 মাইনাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল আপ টু অসীম পর্যন্ত। আমরা একটু খেয়াল করি, e টু দি পাওয়ার x এর ক্ষেত্রে যে সিরিজটা আছে, e টু দি পাওয়ার মাইনাস x এর ক্ষেত্রে শুধুমাত্র দেখো এটা হলো সবগুলো প্লাস, এখানে প্লাস মাইনাস এই আকারে চলবে, অর্থাৎ যখন পাওয়ার বি এক্সের পাওয়ার যখন বিজোড় সংখ্যা তখন কিন্তু মাইনাস, আর এক্ষেত্রে সবাই প্লাস চিহ্ন। আচ্ছা, নিচে আমাদের এক্স স্কোয়ার আছে, এই যে আমাদের মাইনাস 2। এবার যদি আমরা একটু খেয়াল করি, এখানে প্লাস 1 এখানে প্লাস 1 এখানে আছে মাইনাস 2, অর্থাৎ আমাদের এটা বাদ যাবে। এরপরে এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল আর মাইনাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমাদের এটা বাদ যায়, থাকে এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল কয়টা আছে, 2টা আছে। ঠিক আবার প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল বাদ যাবে, কারণ মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল আছে, অর্থাৎ আমরা চাইলে পরের টার্মটা থাকবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল আর এখানেও একটা এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, সেই টার্মটা থাকবে। আমরা দেখি একটু। আচ্ছা, লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে আমাদের এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল দ্যাট ইজ 2 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। যেহেতু আমাদের কিউবের টার্মটা বাদ যায়, তাহলে 4-এর টার্মটাই আবার ওইরকম 2টা থাকবে, তাহলে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল। প্রিয় শিক্ষার্থী, তোমরা চাইলে এই যে প্লাসের পরে এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল এবং এখানেও প্লাসের পরে এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল এই টার্মটা লিখে নিতে পারো, এবং পরীক্ষায় এই টার্মটা এই অঙ্কটা আসলে সেই টার্মটা লিখে করবে, তাহলে সুবিধা হবে। প্লাস আপ টু ডট ইনফিনিটি পর্যন্ত আমাদের আছে, তাহলে এখান থেকে এই প্লাস 1 এই প্লাস 1 আর এখানে মাইনাস 2 বাদ গেল, আর এখানে প্লাস এখানে মাইনাস বাদ গেল, এই প্লাস যোগ হয়ে আমাদের এই 2 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল আর মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল বাদ গেল। আমাদের পরের টার্ম 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ফ্যাক্টোরিয়াল থাকবে 2টা থেকে আপ টু অসীম। এবার আমরা একটু খেয়াল করে দেখি, আমরা যদি এখানে দেখি অঙ্কের ক্ষেত্রে এক্স স্কোয়ার এখান থেকে কমন নেওয়া সম্ভব, আবার নিচেও এক্স স্কোয়ার আছে। দেখি আমরা কি করছি, একটু খেয়াল করি। আমরা যদি এক্স স্কোয়ার এই উপরের রাশিটি থেকে বা সিরিজটি থেকে যদি আমরা এক্স স্কোয়ার বাইরে নিয়ে আসি, থাকে কি 2 ইন্টু 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, এখান থেকে এক্স স্কোয়ার চলে গেলে কমন হিসেবে থাকে কি 2 ইন্টু এক্স স্কোয়ার বাই 4 ফ্যাক্টোরিয়াল, এই আকারে সিরিজটা থাকে অসীম পর্যন্ত, কারণ আমাদের নিচে আবার এক্স স্কোয়ার আছে, কাটা যাবে। তাহলে এক্স স্কোয়ার এই কাটা যাওয়ার পরে আমাদের এই রাশিটা থাকে আপ টু অসীম পর্যন্ত। এবার আমরা যদি এক্সের পরিবর্তে 0 বসিয়ে দেই, তাহলে আমরা শুধুমাত্র এইটা থাকবে, বাকি এক্স স্কোয়ারের পরিবর্তে 0 বসালে আমাদের এটা 0 হবে। পরবর্তী যে বাকি টার্মগুলো আছে তার পরিবর্তে সেইগুলোতে এক্সের পরিবর্তে 0 বসালে সবগুলোই 0 হয়ে যাবে, শুধু আমাদের এই যে প্রথম পদটা অর্থাৎ ফার্স্ট টার্ম আছে সেটা থাকবে। তাহলে কী হলো, 2 ইন্টু 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 আপ টু সবগুলোই সব 0, তাহলে 2 ইন্টু 1 বাই 2 প্লাস 0, বাকি সবাই 0, তাহলে 2 ইন্টু 1 বাই 2 এর মান কত, 1। তাহলে আমরা এই অঙ্কটায় লিমিটের মান কত পেলাম, 1। দেখো, বুয়েটের ভর্তি পরীক্ষা কিন্তু একবার আসছে। এবার আমরা আরও একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব, এবং এটা এমসিকিউতে প্রায় নিয়মিতই ভর্তি পরীক্ষায় আসে।
এছাড়া রিটেনেও আসে। আমরা লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি অর্থাৎ অসীমে লিমিট নির্ণয় করবো। রাশি কি দেওয়া আছে? এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কোয়ার মাইনাস 1, উপরে একটা বহুপদী দেওয়া আছে, নিচে আর একটা বহুপদী আছে 3x টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব মাইনাস 2x। আচ্ছা, যদি এক্স টেন্স টু ইনফিনিটি অর্থাৎ অসীমে লিমিট, ধনাত্মক অসীমের দিকে লিমিট বলে, তাহলে আমাদেরকে যে কাজ করতে হবে, যদি এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি বলতো অর্থাৎ ঋণাত্মক অসীম বলতো, তাহলেও কিন্তু আমাদের একই অঙ্ক করতে হবে এবং অ্যান্সারও কিন্তু একই আসবে। আমি আবারও বলছি, লিমিটিং পয়েন্টটা এক্স টেন্স টু ইনফিনিটি না দিয়ে যদি এখানে বলতো এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, তাহলে আমাদের একই কাজ করতে হবে এবং একই উত্তর আসবে, লিমিটের মান একই হবে। তাহলে আমরা কী করছি, আমরা একটু খেয়াল করি, উপরে যে বহুপদীটা আছে তার সর্বোচ্চ ঘাত আছে এক্সের পাওয়ার 4। আমরা সেই ঘাতটা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা সেই ঘাত সহ কমন নিব। তাহলে এক্স টু দি পাওয়ার 4 কমন নিলে আমাদের এখানে কি থাকে, দেখে যে এটা আমাদের দেওয়া আছে। এরপর এক্স টু দি পাওয়ার 4 কমন নিলে 1 প্লাস 3/x স্কোয়ার মাইনাস 1/x টু দি পাওয়ার 4 থাকে। নিচের যে বহুপদীটা আছে সেখান থেকে আমাদের সর্বোচ্চ পর্যন্ত এক্সের পাওয়ার সর্বোচ্চ কত হচ্ছে সেটা কমন নিতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 4 কমন নিলে এখানে থাকে 3, এখানে থাকে 1/x মাইনাস 2/x কিউব। এবার আমরা এক্স টু দি পাওয়ার 4 বাদ যাওয়ার পরে আমাদের এইটা থাকে, অর্থাৎ উপরে থেকে 1 প্লাস 3/x স্কোয়ার মাইনাস 1/x টু দি পাওয়ার 4, নিচে থেকে 3 প্লাস 1/x মাইনাস 2/x কিউব। এবার আমরা খেয়াল করি, আমরা যদি এক্সের পরিবর্তে অসীম বসাই, আমরা খেয়াল করি এক্সের পরিবর্তে যদি আমরা অসীম বসাই, তাহলে আমরা জানি 1/x এর মান কেমন হবে, 0 হয়ে যাবে। আমি আবারও বলছি, এক্স টেন্স টু ইনফিনিটি হলে, এই যে দেখো এক্স টেন্স টু ইনফিনিটি হলে 1/∞, দ্যাট ইজ এই যে আমাদের 1/x আছে 1/∞, সেটা কার কাছাকাছি হবে, 0-র কাছাকাছি হবে। সুতরাং আমাদের অর্থাৎ লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ছিল, এটাকে আমরা 1/x হলকে নিয়ে আসছি, 1/x টেন্স টু 0। তাহলে আমরা যদি এই আকারে নিয়ে আসি 1/x টেন্স টু 0, তাহলে দেখো খেয়াল করে এখানে 1 থাকে, 1/x টেন্স টু যেহেতু 0, তাহলে এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হবে, এটাও 0 হবে। তাহলে 1 প্লাস 0 মাইনাস 0, নিচে থাকলো 3 প্লাস 0 মাইনাস 0 সমান 1/3। আমাদের রিটেনে আসলে আমাদের পুরো অঙ্কটাই কিন্তু করতে হবে এখানে যেভাবে আসে ঠিক একইভাবে। কিন্তু এই অঙ্কটাই যদি আমাদের এমসিকিউ পরীক্ষা আসে, তাহলে অঙ্ক দেখা মাত্রই আমরা অ্যান্সার কত হবে সেটা বলে দিতে পারবো। এছাড়া রিটেন পরীক্ষায় তুমি অঙ্কটা করার পরে সেই অঙ্কটা সঠিক আছে কিনা সেই শর্ট টেকনিকটা প্রয়োগ করে দেখতে পারবে। আমি আবারও শর্ট টেকনিকটা বলছি, একটু খেয়াল করো। উপরে রাশিতে আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কোয়ার মাইনাস 1, এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার আছে 4 আর এক্স টু দি পাওয়ার, নিচের রাশিতেও ঠিক এক্সের সর্বোচ্চ পাওয়ার আছে 4। এই যে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ আছে 1, আর এই এক্স টু দি পাওয়ার 4 সর্বোচ্চ যে এক্স টু দি পাওয়ার 4 তার সহগ আছে 3। সো 1/3 আমাদের অ্যান্সার। এই যে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ 1, এই এক্স টু দি পাওয়ার 4 এর সহগ 3, আমাদের অ্যান্সার 1/3। এটা কিন্তু খুবই সুন্দর একটা টেকনিক। তাহলে আমরা এই টেকনিকটা প্রয়োগ করে ইজিলি এমসিকিউ এর অ্যান্সার করতে পারবো। তাহলে কি হলো, উপরের রাশিতে সর্বোচ্চ আছে এক্স টু দি পাওয়ার 4, পাওয়ার আছে 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত, 1, আর নিচের রাশিতেও এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত, 3, তাহলে 1/3 আমাদের অ্যান্সার। সবাইকে একগুচ্ছ ধন্যবাদ।